আমরা এই সেশনের মধ্যে কল ফলো আপ নিয়ে আমরা ডিসকাস করব। আমরা প্রিভিয়াস সেশনে ডিসকাস করছিলাম আমরা একজন ক্লায়েন্টকে আমরা 5 বার তাকে কল দিব। এমনকি 5 বার কল দেওয়ার পরে সে যদি পারচেস করে দেন ফাইন, যদি পারচেস না করে তাহলে আমরা তাকে ক্রস সেলিং অফার করবো। স্টিল যদি সে ক্রস সেলিং এর মধ্যেও সে যদি ইন্টারেস্ট না শু করে বা পারচেস না করে, তাহলে আমরা তাকে ওখানেই ডেইলি বেসিস যেই ফলো আপ গুলা ছিল আমরা সেখানে অফ করে দিব। ডেইলি বেসিস মানে হলো যে এই যে একদিন বা 3-4 দিন পর বা 7-9 দিন পর আমরা এটাকে বোঝাচ্ছি। সো এখন এটাকে অফ করে দিয়ে আমাদের নেক্সট যে স্টেপ সেটা আমরা ফলো করবো। সেটা হলো যে মনে করেন যে প্রথম আপনাকে কল দিছেন, সোফার জন্য সে আপনাকে কল দিছে। সো সে সোফা নিবে না। দেন আপনি তাকে ক্রস সেলিং এর অফার করছেন বা টি টেবিল নিয়ে আপনি টি টেবিলের জন্য বা ব্যাডের জন্য অফার করছেন, স্টিল সে ব্যাডও নিবে না। তখন ওইটা অফ করে দিয়ে তাকে ওই দিন থেকে আপনি 1 মাস পরে তাকে আবার কল দিবেন। কল দিয়ে প্রথমে তাকে রিকল করা ট্রাই করবেন যে আপনি 1 মাস আগে আমাদের কাছে সুভা চাচ্ছিলেন, বা তা সে এখন কিনতে চাচ্ছে কিনা সেই বিষয়ে আপনি জানতে চাইবেন, বা সে এখন উম তার কেনার মানে কেনার মতো তার ওরকম মন মানসিকতা আছে কিনা সেটা আপনি জানতে চাইবেন, বা অন্য কোনো প্রোডাক্ট আমাদের ক্রস সেলিং যে আইটেম গুলো আছে সেগুলো আমরা অফার করবো 1 মাস পরে। দেন সেম ভাবে যদি সে খুব বেশি আগ্রহ না শো করে, ওকে ফাইন, আমরা এখানে ক্লোজ করে দিব। দেন এভাবে আমরা সেকেন্ড কলটা দিব 3 মাস পরে। 3 মাস পরে দিয়ে দেন আমরা জাস্ট তাকে প্রোডাক্ট নিয়ে ডিসকাস করব বা আমাদের ব্র্যান্ড নিয়ে ডিসকাস করব। দেন আমরা ক্রস সেলিং, মানে তাকে একটা আমরা অফার দিব। যদি সে কিনে, ওকে, ইটস ফাইন, না কিনলেও আমাদের প্রবলেম নাই। তবে হ্যাঁ, যখন আমরা 1-2 মাস পরে বা 3 মাস পরে যে ক্লায়েন্ট গুলো খুবই কনফিউশনে থাকে বা যে খুবই লাইক মানে কিনাটা দ্বিধাদ্বন্দ্ব থাকে আর কি, তাদের কিন্তু কেনার চান্স থাকে 1-2 মাস 3 মাস পরেও। হয়তোবা যেহেতু আমাদের ফার্নিচার আইটেম, এখানে টাকা পয়সার দাম একটু বেশি, হয়তো অনেকে আর্থিক প্রবলেম থাকতে পারে, ফিনান্সিয়াল ইস্যু থাকতে পারে। তখন 1-3 মাস পরে তাকে যদি আমরা রিকল করি, দেন সে কিন্তু এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। যদি সে মনে করে যে হ্যাঁ, আপনাকে যদি বললো যে 1 মাস পরে আপনি কল দিলেন, সে বললো যে ঠিক আছে আমি ইন্টারেস্টেড, বা আমি মোটামুটি আমি রিসেন্টলি কেনার প্ল্যান করতেছি, তখন যদি আপনাকে এই 1 মাস পরে এই কথাটা বলে, তখন আবার সেম ভাবে আমরা এই ফলাফে আমরা চলে যাব যে প্রথম দিন বলছে সে 1 মাস পরে আমি কল দিলাম, যেদিন কল দিলাম ওই দিনে বসে ইন্টারেস্ট আছে, দেন আবার 3-4 দিন পরে তাকে আবার এমনি একটা অফার করব। তারপর 7-9 দিন 7-8 দিন পরে একটা অফার করব। 14-16 দিন 14-15 দিন পর আমরা অফার করবো। এভাবে আমরা ফলো আপে তাকে রাখবোই। যখন আমরা এভাবে ফলো আপে রাখবো, তখন এই প্ল্যান গুলিতে আমাদের মানে পার্সেন্টেজ অনেক হাই হয়। ঠিক আছে। সো এটা 50% আপ চলে যায় কনভার্সন রেশিও। সো এটা আমাদের মেইন পয়েন্ট। স্টিল যদি সে বলে যে না আমি কোনো পারচেস করবো না বা আমি রাইট ইন্টারেস্টেড না, সে আবার তাকে 3 মাস পরে তাকে স্মরণ করে দিবেন। আর যদি বলে সে পারচেস করবে, সেম ভাবে আমরা যেটা ডেইলি বেসিস ফলো করতাম, রেগুলার বেসিস আমরা রেগুলার বেসিস ফলো করবো। যা যদি মনে করে, যদি বলে যে না আমি ইন্টারেস্টেড না, আমি মেইন আইটেমে ইন্টারেস্টেড না, ইভেন স্টিল ক্রস সেলিং আইটেম ইন্টারেস্টেড না, তাহলে আমরা ওখানে স্টপ করে আবার 6 মাস পরে তাকে আমরা স্মরণ করবো। এটার মেইন কারণটা কি? মেইন কারণটা হলো যে, আচ্ছা, দেন ফাইনালি আমাদের 1 ইয়ার, মানে 3 মাস 6 মাস, আপনি এরাউন্ড 2-3 মাস গ্যাপ আর কি। এটা লাইক প্রথম মাস মানে 3 মাসে, মানে প্রথম মাসের সাথে 3 মাসের গ্যাপ না। মনে করছি আমি জানুয়ারিতে কল দিছেন, 3 নম্বর মাস কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আপনি 3 নম্বর মার্চে কল দিবেন। তারপরে 6 মাসের সময় কল দিবেন। ঠিক আছে, ওইটাই আর কি। এখন এই 1 বছরের মধ্যে তাকে আমি 4 বার নক করব টোটাল। যদি সে ইন্টারেস্ট না থাকে, 1 বছরের মধ্যে তাকে আমরা 4 বার কল দিব। এটা হবে কি যে লাইক সে আমাদের থেকে সোফাটা নিতে চাইছে, বা সোফা সে ইন্টারেস্ট শো করছে বা মোবাইল নাম্বার দিছে, বাট সে কিনে নাই। কিন্তু যখনই তার 1 বছরের মধ্যে কোন একটা ফার্নিচার আইটেম তার প্রয়োজন হয়ে থাকে, ফার্নিচার আইটেম প্রত্যেকটা মানুষের প্রয়োজন, লাইক হইতে পারে অফিসিয়াল আইটেম, হইতে পারে হোম আইটেম, এটা 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 ডাজন্ট ম্যাটার। বাট মেইন পয়েন্ট হলো যে ফার্নিচার, সে যেহেতু একজন মানে কাস্টমার হিসেবে সে নাম্বারটা দিছে বা সার্চ করছে, দ্যাট মিনস মানে সে ইন্টারেস্টেড।
সো এভাবে যখন হচ্ছে আমরা তাকে ফলো আপে রাখতে পারবো 1 বছর পর্যন্ত, তার যখনই কোনো একটা প্রোডাক্ট প্রয়োজন হয় ফার্নিচার, তখন সে আমাদেরকে খুঁজবে বা আমাদের সম্পর্কে জানতে চায়, ট্রাই করবে, বা আমাদের কি কি প্রোডাক্ট গুলো আছে, আইটেম গুলো আছে, আমরা তাকে কল দিই নেই, বাট সে কিন্তু নিজে নিজে আমাদের ওয়েবসাইট গুলো ঘুরে ঘুরে দেখবে। স্টিল আপনি, আমরা হচ্ছে অ্যাড চালাচ্ছি ফেসবুক বা অল প্ল্যাটফর্ম গুলাতে, তো সেখান থেকে সে কিন্তু আমাদের সম্পর্কে জানতে পারবে। ঠিক আছে। তো এটা হচ্ছে অনেক ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে আপনাদের হচ্ছে যারা সেলসে আছেন, আপনাদের এই ফলো আপটা আমি মনে করি যে বেশি বিশেষ করে ফলো করা দরকার। আর হচ্ছে কাস্টমার ডাটা গুলো সাজানো দরকার। আর এবং কি কাস্টমার কি চাচ্ছে ওইটাও নোট করে রাখা দরকার। তখন হচ্ছে আমরা পার্সোনাল কমিউনিকেশন আমরা করতে পারি। যখন হচ্ছে আমরা পার্সোনাল কমিউনিকেশন আমরা করবো, তখন হচ্ছে কনভার্সেশনটা অনেকটা বেড়ে যায়। ওকে, দেন হচ্ছে আমাদের কথা বলার সময় যে ফার্স্ট 30 সেকেন্ড অনেক ইম্পর্টেন্ট। যে প্রথম 30 সেকেন্ডের মধ্যে আমরা কি কি বিষয় মাথায় রাখতে পারি বা কোন কোন বিষয়গুলো হচ্ছে আমাদেরকে ফলো রাখতে হবে, সেটা নিয়ে হচ্ছে ডিসকাস করব। সেটা হলো যে প্রথম হচ্ছে আপনাকে আপনার অ্যাপ্রোচটা হতে হবে ফ্রেন্ডলি অ্যাপ্রোচ। কখন আমরা রোবোটিকে যাব না। খুব অবশ্যই ডেফিনেটলি প্রফেশনালি আমরা মেনটেন করবো, বাট রোবোটিক নট রোবোটিক। আমরা হচ্ছে লাইক স্মাইলিং একটা ফেস থাকবে, বা হচ্ছে আমরা এখানে অ্যাকশন দেওয়া আছে, গ্রেট উইথ এ স্মাইল অ্যান্ড ওয়ার্ম টোন। পারপাস হচ্ছে মেক দা কাস্টমার ফ্রি ফিল কমফোর্টেবল। যে আমরা যে মানে এজ এ হিউম্যান হিসেবে কাস্টমার যেন আমাদের সাথে কথা বলতে সে আগ্রহী প্রকাশ করে বা কমফোর্টেবল ফিল করে, সেভাবে হচ্ছে আমাদেরকে প্রথমেই কথা বলতে হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। আম, আমরা অবশ্যই বাংলা কথা বলবো, এই ডেফিনেটলি ইংলিশ কথা বলবো না। সো আপনারা হচ্ছে এখান থেকে এক্সাম্পলটা পড়ে নিবেন। দেন সেকেন্ড যেটা হলো যে সেটা হচ্ছে কনফিডেন্ট অ্যান্ড নলেজেবল। আপনি যে ক্লায়েন্টকে আপনি কল দিছেন, এটা মাস্ট, এটা একটা ম্যান্ডাটরি। বিকজ যখন হচ্ছে কাস্টমার আপনার সাথে কথা বলবে, তার প্রবলেম নিয়ে যখন ডিসকাস করবে, ওই প্রবলেম গুলা যদি আপনি সলভ করার মতো আপনার যদি নলেজ না থাকে, বা যদি আপনি যদি তাকে কনফিডেন্টলি ওই বিষয়গুলো যদি সলভ করতে না পারেন, তাহলে কিন্তু সে আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনবে না। দ্যাটস ওয়াই আপনি ক্লায়েন্টের সাথে যে কথাগুলো বলবেন 100% কনফিডেন্ট নিয়ে বলতে হবে, এবং কি যা কিছু বলবেন ওই বিষয়ের উপর আপনার ক্লিন ধারণা থাকা লাগবে, ক্লিন জ্ঞান থাকা লাগবে। সো তাহলে হচ্ছে যদি আপনার, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যারা সেলসে আছেন হয়তো বা মানে প্রোডাক্ট এক্সপিরিয়েন্স খুবই ন্যারো, সাচ এস লাইক মানে প্রোডাক্ট মেটেরিয়ালস গুলো কিভাবে হয়ে থাকে, কোন প্রোডাক্টের হয়ে থাকে বা কিভাবে মেক করে থাকে, এই বিষয়গুলো হয়তো বা যারা লং টাইম ধরে মানে আমাদের সেম ইন্ডাস্ট্রিতে আছেন বা হচ্ছে আমাদের কোম্পানিতে আছেন, তারা হয়তো বা জেনে থাকবেন। বাট যারা নতুন জয়েন করতেছেন তাদের জন্য এটা মেবি একটু চ্যালেঞ্জিং হইতে পারে। তো আমি মনে করি যে আপনাদের উচিত যে এই মানে যেই বিষয়গুলোর উপর আপনি কাজ করতেছেন সেই বিষয়গুলোর উপর কিছু নোট রাখা। সেগুলো যেন আপনি প্রপারলি যেন আপনি বুঝাতে পারেন একজন মানুষকে, একজন কাস্টমারকে। ওই বিষয়ে একটু আপনার স্টাডি করাটা ইম্পর্টেন্ট, লাইক মানে প্রোডাক্ট স্টাডি আর কি, প্রোডাক্টের উপর বেস করে। সো আপনাকে অবশ্যই কনফিডেন্স হওয়া লাগবে। যদি আপনার কনফিডেন্স না থাকে, যদি আপনার কথার মধ্যে অনেক প্রবলেম থাকে, যদি আপনি ক্লিয়ারলি কথা বলতে না পারেন, তাহলে হচ্ছে ক্লায়েন্ট মনে করবে যে আপনার প্রপার এক্সপিরিয়েন্স নাই বা আপনি জানেন না। সে এখানেই আপনাকে মানে কলটা কেটে দিবে, কথা এখানেই কমিউনিকেশন স্টপ করে দিবে। সো এটা হচ্ছে আমাদের কোম্পানির জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট করবে। এটা মেন হলো যে ট্রাস্ট অ্যান্ড, আচ্ছা এখানে এটা মেন হচ্ছে যে আমাদের ট্রাস্ট বিল্ড আপ করতে হবে। যেমন হচ্ছে সোফা টপ চয়েস ফর বোথ কমফোর্ট অ্যান্ড স্টাইল, এন্ড আই এম হ্যাপি টু গাইড ইউ থ্রু অল দ্য ফিচার্স। এখন সে যা কিছু জানতে চায় সোফা রিলেটেড, তাকে বলবেন যে লাইক হচ্ছে তার যে যে কোয়েরি গুলা থাকে, যেন হচ্ছে সে সেগুলো বলে, এবং কি আপনি তাকে সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করে থাকবেন। আপনাকে আপনার প্যাশন এবং অ্যাটেন্টিভ হওয়া লাগবে, যে লাইক কাস্টমার কি বলতেছে সেটা বিষয়ে সেটা খুব ক্লিয়ারলি আপনাকে শুনতে হবে, এবং কি ক্লায়েন্টের কথা খুব ভালোভাবে মূল্যায়ন আপনাকে করতে হবে।
দেন হচ্ছে পজিটিভ অ্যান্ড এনথুজিয়াস্টিক, যে আপনি যে কথাগুলো বলতেছেন, আপনার যে অ্যাপ্রোচটা হবে ক্লায়েন্ট যেন এটা পজিটিভলি নেয়, সেটা উপর ফোকাস রাখতে হবে। এমনকি আপনি অনেক আগ্রহী নিয়ে কথা বলতেছেন বা হচ্ছে অনেক আগ্রহী, মানে আগ্রহের সাথে তার কথাটা আপনি শুনতেছেন, সেটা হচ্ছে আপনাকে এনশিওর করতে হবে বা আপনার অ্যাটিটিউডটা সেভাবে শো করতে হবে। মেনটেন এ পজিটিভ অ্যান্ড এনার্জেটিক টোন। এখন আপনি কথা বলতেছেন, কথা বলার মধ্যে যদি আমরা বলি যে লাইক একটা এনার্জেটিক পার্সন, সে একটু লাইক ফ্লুয়েন্টলি কথা বলতেছে বা একটু ভিভাইডলি কথা বলতেছে, তখন কথাগুলোর টোনটা অন্যরকম ভাবে আসে। আম, বা কাস্টমার যেটা বোঝে সেভাবে হচ্ছে আপনাকে কথা বলতে হবে, তাহলে হচ্ছে সে একটা পজিটিভ মাইন্ড নিবে আপনার প্রতি, এবং কি সে মনে করবে যে ওকে ইটস ফাইন বা হচ্ছে এটা পারফেক্ট প্লেস, যে সেখান থেকে কিছু একটা পারচেস করতে পারে। এখন আমাদের কমিউনিকেশনটা অনেক ইম্পর্টেন্ট ম্যাটার একজন কাস্টমারের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে বা একটা প্রোডাক্ট পারচেস করতে। আমাদেরকে এই যে কমিউনিকেশন গুলোর জন্য, আচ্ছা আমরা হচ্ছে এই যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলো কিন্তু হচ্ছে আমাদের প্রথম যে পার্ট আছে, যে লাইক প্রথম যে তিনটা পয়েন্ট, সেটা হলো যে কি, সেটা হলো যে যে আমরা প্রথম থেকে দেখি, এই যে প্রথম যে তিনটা পার্ট, এই যে প্রোডাক্ট কোয়ালিটি এনশিওর, যখন হচ্ছে আপনি তাকে হচ্ছে প্রপারলি সবকিছু বলতে পারবেন বা বলবেন, তখন সে প্রোডাক্ট সম্পর্কে তার সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবে। বা হচ্ছে আপনি প্রোডাক্টের মেটেরিয়ালস বা এভরিথিং তাকে এনশিওর করতেছেন, সে তাই ট্রাস্ট বিল্ড আপ হবে। ঠিক আছে, এই যে ট্রাস্ট বিল্ড আপ হবে, বা হচ্ছে আমরা হচ্ছে যে সার্ভিসটা দিচ্ছি এটা 100% অথেন্টিক, বা হচ্ছে আসলেই যদি সে আমাদের কাছে এই প্রোডাক্টটা পারচেস করে, মানে আফটার পারচেস সে আমাদের কাছে সাপোর্টটা পাবে, এই একটা এনশিওর সে পাবে। তো এই যে তিনটা পয়েন্ট আছে আমাদের সেলার কমিউনিকেশন স্ট্র্যাটেজি। আপনি যখন কমিউনিকেশন করবেন এই তিনটার উপর বেস করে আপনাকে কি করতে হবে, আপনাকে কথা বলতে হবে। এই তিনটা পয়েন্ট কিন্তু আমাদের এই ছয়টা পয়েন্ট আছে এখানে, এই ছয়টার মধ্যে আপনার পড়ে যায়। যে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে হচ্ছে লাইক তাকে ওয়েলকামিং পার্সন হিসাবে আপনি তাকে দেখতেছেন। তারপর হচ্ছে নলেজেবল, যেটা আপনি ডিটেলস বলতে পারতেছেন, প্রোডাক্ট এনশিওর করতেছেন, এরকম এগুলোই আর কি। আর হচ্ছে আচ্ছা 5 নম্বরে যেটা আমরা বলিনি, সেটা হলো যে সলিউশন ওরিয়েন্টেড। এখন সে হচ্ছে লাইক হচ্ছে একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করতেছে, যদি হচ্ছে আপনার এটি বিষয়ে প্রপার যদি আপনার নলেজ না থাকে, তখন কিন্তু তাকে সলিউশন দিতে পারবেন না। আপনার এমন একটা অ্যাপ্রোচ থাকা লাগবে যে লাইক সে যেটাই বলবে যেন হচ্ছে তার একটা সমাধান দিতে পারেন, যে সলিউশন ওরিয়েন্টেড আপনাকে হওয়া লাগবে। যে কোনো সমস্যা বলুক না কেন, আপনাকে আপনার মতো অনুযায়ী বা আপনার এক্সপার্টিস থেকে তাকে একটা প্রপার সলিউশন দিবেন, যেন হচ্ছে সে মানে এটা ভেরিড একটা সলিউশন হওয়া লাগবে, লাইক নট র্যান্ডম, অবশ্যই লজিক্যাল হওয়া লাগবে। তাহলে হচ্ছে সে আপনার প্রতি একটা কনফিডেন্স পাবে বা সে একটা পারচেস করতে পারে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা পড়লে একটা বারো ক্লিয়ারলি ধারণা পেয়ে যাবেন। দেন হচ্ছে রেসপেক্টফুল এবং নন প্রেশারিং, যে অবশ্যই হচ্ছে আমরা একজন কাস্টমার সাথে যখন আমরা কথা বলবো, অবশ্যই আমরা তাকে রেসপেক্ট করব, এবং কি তাকে কখনই আমরা প্রেসার দিব না যে ভাই আপনি আমাদের কাছ থেকে কোনটা পারচেস করেন, এটা কখনই করা যাবে না। অ্যাভয়েড রাশিং দ্য কাস্টমার্স এন্ড গিভ দেম স্পেস টু ডিসাইড। তাদেরকে হচ্ছে আমরা এনাফ টাইম দিব বা হচ্ছে তাকে এনাফ সুযোগ দিব যে আপনি আপনার সিদ্ধান্ত গ্রহণ করেন। বাট আপনার সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যা কিছু জানার প্রয়োজন, সেগুলো আপনি আমার কাছ থেকে প্রশ্ন করেন, বা আপনি আমাকে প্রশ্ন করলে সেগুলো জানতে পারবেন। এটা আমাকে কাস্টমারকে বলা দরকার নাই, বাট তার আগেই কাস্টমার যেই যেই প্রবলেম গুলো আমাকে বলবে, ওই প্রবলেম গুলো আমি আমার জায়গা থেকে প্রপারলি আমি এক্সপ্লেন করে দিব। আমরা অলরেডি আমরা স্ট্র্যাটেজি জানি বা স্ট্র্যাটেজি আমরা বুঝি কিভাবে ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে হয়। ওই স্ট্র্যাটেজির থ্রুতে যদি আমরা কমিউনিকেট আমরা করতে পারি, আই থিঙ্ক আমাদের পার্সেন্টেজটা অনেক হাই হয়ে যাবে। সো এই হচ্ছে ছয়টা পয়েন্ট, এই ছয়টা পয়েন্ট কিন্তু আমাদের ফার্স্ট 30 সেকেন্ডের মধ্যেই থাকা লাগবে, এবং কি ক্লায়েন্ট যেন এই প্রথম 30 সেকেন্ডের মধ্যে যেন ক্লায়েন্ট আমাদের প্রতি একটা ট্রাস্ট বিল্ড আপ হয়, যে লাইক হ্যাঁ মানে ওরা একটা কোয়ালিটিফুল, একটা ভালো একটা কোম্পানি, বা হচ্ছে আপনি খুব ভালোভাবে তাকে হ্যান্ডেল করতেছেন, বা আপনি যে কোয়ালিফুল পার্সন, বা আপনার একটা এনাফ এক্সপিরিয়েন্স আছে বা নলেজ আছে, সেটা যেন সে বুঝতে পারে প্রথম 30 সেকেন্ডের মধ্যে। তাহলে হচ্ছে ক্লায়েন্ট পজিটিভ একটা অ্যাপ্রোচ দিবে বা আপনি পাবেন ক্লায়েন্ট থেকে। আচ্ছা এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করতেছি সবগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যান।
আমরা হচ্ছে কমিউনিকেশন প্ল্যানটা আমরা হচ্ছে পরে, বা কমিউনিকেশন পার্টটা হচ্ছে আমরা পরে ডিসকাস করব, এই স্ট্র্যাটেজিক প্ল্যান বা পার্টের পরে।